এইচএসসি সমমান সার্টিফিকেট পাওয়ার পর আমরা কেন 3 বছর কোর্স করার পর আবার এইচএসসি সমমান সার্টিফিকেট পাবো? এটা নিয়ে আমাদের আন্দোলন। আমাদের একটাই দাবি, আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দেওয়া হোক। আমরা ডিপ্লোমা কোর্স করছি, কেন আমরা ডিপ্লোমা করব? আমরা এসএসসি পর আমরা ডিপ্লোমা চাই না, আমরা এইচএসসি পরে আমরা চাচ্ছি আমাদের ডিগ্রি সমমান দেওয়া হোক। এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। এসএসসির পর ডিপ্লোমা হয়, এইচএসসির পর হয় না। এইচএসসির পর হয় ডিগ্রি, না হয় অনার্স। আমরা 3 বছরের কোর্স করি, আমাদের ডিগ্রি সমমান দেওয়া হোক, এটাই আমাদের দাবি। আমরা আজকে নিয়ে অনেক দিন ধরে আমরা এটা অধিকার চেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের অধিকার দেওয়া হচ্ছে না। আর যতদিন আমাদের অধিকার দেওয়া হবে না, ততদিন আমরা রাজপথ ছাড়বো না। আজকে চতুর্থ দিন আমরা এই রাজপথে আমাদের যদি অধিকার না দেওয়া হয়, আমরা আরো বড় কোনো স্টেপ নিব, প্রশাসনের সাথে কথা বলবো বা রাজনৈতিক দল আমাদের সাথে থাকবে, এটা আশা করছি। আমরা দুইবারের মতো মন্ত্রণালয় বরাবর আমাদের স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু আমরা কোনো আশানুরূপ কোনো ফল পাইনি এবং আমরা গত 27 তারিখ আমরা বিক্ষোভ সমাবেশ পালন করছি। আজকের এই দিনে, আজকের তারিখে আমরা আজকে 3 তারিখ 2025 সালে আমরা সিলেট তথা সারা বাংলাদেশ একই সময়ে আমরা এই আজকের বিক্ষোভ সমাবেশ পালন করতেছি। যদি আমাদের দাবি একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করা হোক, আমাদেরকে উচ্চ শিক্ষার জন্য সুযোগ দেওয়া হোক এবং যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং যদি আমাদের এই দাবি অবশেষ মেনে না নেয়, তাহলে আমরা প্রয়োজনে অনুসূচি কর্মসূচি পালন করবো। হ্যাঁ, হাততালি দিবে। আমরা আসলে যদি ভালো কোনো আশ্বাস পেতাম, অবশ্যই এই আন্দোলনটা আমরা চালিয়ে যেতাম না। এখানে আমরা ভালো করে কমপ্লিট করার পর 3 বছর আমরা ডিপ্লোমা করি, দেন আমরা তারপর আমাদেরকে এইচএসসি সমমান আমাদের সার্টিফিকেট প্রদান করা হয়, যেখানে অন্যরা অ্যাডমিশন টেস্ট দিয়ে দেখা যায় যে ডিগ্রি মানে বিভিন্ন ভার্সিটিতে পড়তেছে বা মেডিকেল সেক্টরে পড়লে তাদেরকে এই ডিগ্রি দেওয়া হয় না, কিন্তু আমাদেরকে তারা মানে অনেক বলতে আমরা এইচএসসি কমপ্লিট করে তারা আবার উল্টো আমাদেরকে 4 বছর 5 বছর পর আমাদেরকে আবার এইচএসসি মানে একটা সার্টিফিকেট প্রদান করে, যার জন্য আমরা এতদিন ধরে আন্দোলন করতেছি যাতে আমাদেরকে ডিগ্রি সমমান সার্টিফিকেট প্রদান করা হয়, আমাদের স্নাতকোত্তর দেওয়া হয়, কিন্তু এই বিষয়ে আমরা কোনো আশ্বাস এখন পর্যন্ত পাই নাই, যার কারণে আন্দোলন আমরা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আসলে আরেকজন নার্সের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন কোন ধরনের আশ্বাস আসলে তারা এখনো পাননি এবং কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু রাজপথে স্লোগান দিয়ে তারা কিন্তু সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন। আপনাদেরকে বারবার বলা হচ্ছে ভিতরে অবস্থান করবেন। যদি একটু শো করি,
যেখানে লেখা রয়েছে এইচএসসি ফর ডিপ্লোমা, নাই ডিপ্লোমাকে ডিগ্রি সমমানা চাই। ডিপ্লোমা ডিগ্রি কোর্স করার দাবিতে আসলে বিক্ষোভ সমাবেশ অবস্থান কর্মসূচি কিন্তু তারা এখানে পালন করছেন। কিছুক্ষণের মধ্যে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তারা পৌঁছাবেন এবং এই মুহূর্তে সিভিল সার্জনের কার্যালয়ে কিন্তু অবস্থান কর্মসূচি তারা পালন করছেন, সেটা কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আসলে নার্সরা তারা কিন্তু ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি সিলেট জেলা শাখা আজকে কিন্তু তারা এই আয়োজন করেছেন এবং সেই আয়োজনে কিন্তু ডিপ্লোমাকে ডিগ্রি চাই, এই একটাই দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু এখানে অবস্থান করছেন, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং কিছুক্ষণের মধ্যে তারা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। আরো যারা আছেন তাদের সাথে আরো যদি একটু কথা বলি, ভাইয়ার সাথে একটু যদি কথা বলি, আসলে আজকে আপনাদের দাবিটা নিয়ে যদি একটু বলতেন। আজকে আমাদের দাবিটা হচ্ছে, আমাদের বিগত অনেকদিন যাবত এক সপ্তাহের উপরে আমাদের দাবি নিয়ে আমাদের কর্মসূচি পালন করা হচ্ছে, কিন্তু আশানুরূপ স্বরূপ আমাদের উপর মহলে যারা কর্তারা আছেন তারা আমাদের আশ্বস্ত করছে না, এ বিধায় আমাদের কর্মসূচি ব্যাহত আছে। আর আমি কোনো লজিক বা কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না, এ বিধায় আমাদের আরো কঠোর কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত আমরা নিব এবং যদি না মানে যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা পরবর্তীতে আরো বড় ধরনের কর্মসূচি ডাক দিব এবং ব্লকেট কর্মসূচি আমরা ডাক দিতে পারি। আমাদের সেন্ট্রাল থেকে যে কমান্ড আসে আমরা সেটা মানি। মিনারে গিয়ে তাদের কর্মসূচি আসলে শেষ করবেন। শেষ হইতাছে জি, আপনি একটু বলতেন